আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি কলমি শাক নিয়ে আসছি আর এটা দিয়ে বড়া বানাবো। তো মসুর ডাল আর কলমি শাক দিয়ে বড়া বানাবো। তো শাকগুলো আমি এখন বেছে পরিষ্কার করে এরপর ছোট ছোট করে কেটে নিব। যত ছোট করে কাটা যায়, তো যত একদম মিহি কুচি করা যায় ততটা আরও ভালো হবে। আর এখানে আমি কতগুলো মসুর ডাল ভিজিয়ে রেখেছি। তো এই শাকগুলো আমি এখন একটা একটা করে সবগুলো বেছে, তো মোটা ডালগুলো যেগুলো থাকে ওগুলো ফেলে দিব। চেষ্টা করব শুধু পাতা আর চিকন যেগুলো আছে ডাল সেগুলো রাখার জন্য, আর মোটাগুলো ফেলে দিব। শাকগুলো বেছে এরপর আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইভাবে যত ছোট করা যায় তত কিন্তু এই পাকোড়াটা ভালো হবে। তো এই পাকোড়াটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো আমি আজকে দুইভাবে বানাবো, যেমন একটু মরিচের গুঁড়া একটু পরে দিব, আর বাচ্চাদের জন্য যেটা বানাবো তখন কিন্তু মরিচের গুঁড়া দিব না। সব কিন্তু একই উপকরণ হবে, একসাথেই মাখাবো, শুধু বাচ্চাদেরটা ভেজে এরপর মরিচটা অ্যাড করব, তাহলে আর সমস্যা হবে না। তো আগে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। কেটে এরপর আমি মুসুর ডাল কিন্তু ছেঁচে নিব। তো এইভাবে কিন্তু মুসুর ডালটা ছেঁচে নিলে কিন্তু খুবই ভালো লাগে। আবার অনেকে ব্লান্ডার করে কিন্তু একদম মিহি করে নিতে পারেন। তো আমি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি, যার কারণে ডালটা একদম নরম হয়ে গেলে আর আমার বাচ্চা খুব খুশিতে এটা সুন্দর করে আমাকে ছেঁচে দেয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আতিফা কিন্তু আমাকে রান্নার কাজে অনেক হেল্প করে। তো আজকে এটার মধ্যে কিন্তু কুচি কুচি করে ছোট দুইটা আলুও দিব। তো আলু দিলে কিন্তু আরও ভালো লাগে। তো ছোট দুইটা আলু যত চিকন করে কাটা যায়, তা আমি কিন্তু বেশি চিকন করে কাটতে পারি না, তারপরে চেষ্টা করেছি একদম যত চিকন করা যায়। তো এই যে আমার কলমি শাক প্রায় কাটা শেষ। এখন আমি আলুগুলো কেটে নিব। দুইটা ছোট ছোট আলু দিব। সাথে 3টা পেঁয়াজও কেটে নিয়েছি। তো এইভাবে কেটে এরপর আমি আলুর সাথে ধুয়ে এরপর কুচি কুচি করে কেটে নিব। তো এই পেঁয়াজ 3টা দিব, আর যে ডালগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ধুয়ে এরপর আতিফার কাছে দিব। আতিফা সুন্দর করে এগুলো ছেঁচে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু এক এক করে সব কিছু আমি দিয়ে এরপর সব কিছু মেখে নিব। তো এই যে দেখেন ডালটা দিয়ে দিলাম। এখন আতিফা এই ডালটা কিন্তু একদম যত মিহি করা যায়, হ্যাঁ, এটা দিয়ে ছেঁচে নিবে। তো এইভাবে কিন্তু আতিফা দেখা যায় প্রায় সময় আমাকে রসুন ছেঁচে দেয়। তো এইভাবে আমি কিন্তু ওকে বলি যে এগুলো করতে না, তারপর ওর কাছে নাকি ভালো লাগে যে আম্মু দাও। কার কার বেবিরা এরকম হেল্প করে আম্মুকে। আর ছোটোটা তো আছে একদম সব কিছু নষ্ট করে ফেলে, যেটা আমার ছোট বেবি। ওটা রান্না করতে গেলে আমার কোলে বসে থাকে, কাটাকাটি করতে পারি না। তো দেখা যায় মাঝে মধ্যে একদম সব কিছু এলোমেলো করে ফেলে। কবে যে আতিফার মতো বড় হবে। আর এই যে দেখেন আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এই ডালটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ আর আলুটা আমি ধুয়ে রেখেছিলাম কুচি কুচি করে কেটে। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। বুঝতেই পারছেন আমার ছোট বেবিটা আমাকে কি একটা বিরক্ত করে রান্না করার সময় সব কিছুতে। তারপর দেখা যায় ও একটু ঘুমালে আমি একটু শান্তি পাই। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আমি পরে দিব। শুরু থেকে কিন্তু আমি বলেছিলাম যে মরিচের গুঁড়া প্রথমে দিব না, কারণ বাচ্চারা খাবে। আর এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কিছু আটা। তো একসাথে এখন ভালোভাবে একদম মেখে নিব। তো মেখে এরপর কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিব। আর এইভাবে কিন্তু ভেজে নিলেই হবে।
অর্ধেকটা কিন্তু এইভাবেই ভাজবো আর বাকিটা কিন্তু আমি মরিচ অ্যাড করব। তো এইভাবে কিন্তু পাকোড়া বানালে খুবই মজার হয়। আমি কিন্তু প্রায় সময় এরকম শাক দিয়ে পাকোড়াগুলো বানাই, খেতেও কিন্তু অনেক মজার, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এরকম ভাজা পোড়া। প্রথমে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিব। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে এরপর ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর আমি কিন্তু এখানে ডুবো তেলে ভাজতেছি না, অল্প তেল দিয়ে এরপর ভেজে নিচ্ছি, যে মোটামুটি অর্ধেকটা যেন ডুবে যায়, পুরো ডুবের তেলে ভাজতেছি না। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই মজার হয়। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজে থেকে যারা দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।